ফ্ল্যাটের ভিডিও করতে যাব, সেটা হচ্ছে নাকতলা গীতাঞ্জলি মেট্রো 500 মিটার, এদিকে এনএসসি বোস রোড যেটা মেন রাস্তা বাস রাস্তা সেটাও 150 মিটার। তো হেভি লোকেশনে হেভি ফ্ল্যাট, বিশেষ করে যারা প্রতিদিন মেট্রো বা মেন রাস্তা যাদের প্রয়োজন প্রতিদিন হয় তাদের জন্য কিন্তু খুবই ভালো। আর গ্রাউন্ড ফ্লোরে আছে বেশ বড়সড় ফ্ল্যাট। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দামটাও রিজনেবল, স্যাংশন। চলুন পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এরকম আরও অনেক ভিডিও নিত্য নতুন পেতে আমাদের চ্যানেল সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও চালে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। এটা হচ্ছে পাটুলি যে ঢালাই ব্রিজ আছে, ঢালাই ব্রিজ থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে দারুণ লোকেশন। বাড়ির সামনে, মানে বাড়ির সামনে না, অন রোড যে রাস্তাটা গড়িয়া থেকে গড়িয়া স্টেশন গেছে সেই রাস্তার একদম উপরে একটি 1130 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই ভিডিও করব। এখানে আপনারা 3 BHK 2 টয়লেট উইথ ব্যালকনি, তার সঙ্গে পার্কিং, কেয়ারটেকার ফেসিলিটি, নিজস্ব বোরিং জল, তার সঙ্গে সঙ্গে এখানকার যে পুরসভার জল সেই কানেকশানও কিন্তু ঢুকছে, এখনও কমপ্লিট হয়নি, তবে সেই লাইন খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এবার বাদবাকিটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে সেই প্রপার্টিটা। আমরা এখানে যখন ঢুকছি গেটের সামনে এখানে দেখুন কলাপসিবল গেট পাচ্ছি, তার সঙ্গে দরজা রং করা আছে, বুঝতে পারছেন। তো ভদ্রলোক আছেন ঘরে, আমি ওনার সঙ্গে দেখা করে নেব। নমস্কার দাদা, দাদার ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করতে এসেছি, আপনাদের দেখাই। আমরা সাউথ ফেসিং ঘরে ঢুকছি। দাদা আমাদের একটু দেখিয়ে দেবেন যে কোথায় কি আছে। আর তার আগে আরেকটা কথা জিজ্ঞেস করে নিই, আপনার এই যে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটটার সাইজ কতটা? 750 স্কোয়ার ফিটের মতো। আচ্ছা, মানে কম বেশি 750। আর এই প্রপার্টির বয়স কতদিন? প্রপার্টির বয়স 15 বছর এটা হয়েছে, কমপ্লিট হয়েছে। আমরা 3 বছর হলো আমরা এসেছিলাম এখানে। আচ্ছা, এবং পারিবারিক যে প্রপার্টি আছে আমরা সেখানেই ব্যাক করে যাব। আচ্ছা, মানে নিজের বাড়িতে ব্যাক করে যাবেন। সেই জন্য আমি এটা এখন বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, আমাদের তাহলে একটুখানি ঘুরে দেখিয়ে দিন কোথায় কি রয়েছে। তো আমরা তো এখন এইটাই দাঁড়ানো, এটা কিচেন কাম ডাইনিং, তাই তো? ডাইনিং, কিচেন কাম ডাইনিংয়ে আমরা এখন রয়েছি। আমি দর্শক বন্ধুদের দেখাবো আপনাদের দেয়ালের কন্ডিশন। আর এখানে যেটা আমার সব থেকে ভালো লাগলো, এই যে সিলিংয়ের হাইটটা একটু দেখে নেবেন, এটা কিন্তু 13 ফুট হাইট আছে। তো 13 ফুট হাইটের সুবিধা আশা করি নতুন করে বলার কিছু নেই। যত হাইট বেশি হবে তত গরমকালে কিন্তু মজা, মানে গরম কম লাগবে, ঠান্ডা লাগবে। চলুন দাদা, আসুন। এটা একটা বেডরুম, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। আমরা ঢুকছি ফার্স্ট বেডরুমে। আমরা যখন ঢুকছি আমাদের ফার্স্ট বেডরুমেরও ফেসিংটা কিন্তু সাউথ ফেসিং। আপনাদের দেখাই, দেখুন দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। আচ্ছা, এটা বোধহয় একটা ছোট্ট ব্যালকনি। আচ্ছা, এখানে একটা ব্যালকনি আমরা পাচ্ছি। আপনাদের সাইজগুলো সব পরে দেখাচ্ছি, আমরা একটু ঘুরে দেখে নিই। আচ্ছা, এটা আছে একটা অ্যাটাচ বাথ। আবার আমরা চলে আসলাম ডাইনিংয়ে। এখান থেকে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম ঢোকার মুখটায় এটা আছে কমন যে টয়লেট আছে, এটা হচ্ছে কমন টয়লেট। ঠিক উপরে এখানে একটা লফট আমরা পেয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমও ক্রস ভেন্টিলেশন আছে, দেয়ালের কন্ডিশন একদম সুন্দর আছে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এরপর আমরা যাব 3 নম্বর বেডরুমে। 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমটা কিন্তু ঈশান কোণে আছে। আপনাদের দেখাই, এই দেখুন নর্থ ইস্টে কোণে 3 নম্বর বেডরুম। আচ্ছা, এই বেডরুমটা একটু সাইজে ছোট, ঠিক আছে। আর এখানে একটা এন্ট্রান্স আছে। আচ্ছা, এটা দিয়ে আমরা কোথায় যাওয়া যাবে? আবার রোডে ওঠা যাবে। আচ্ছা, রাস্তায় ওঠা যাবে। বাড়িতে ঢুকছি ফ্ল্যাটে। আচ্ছা, সেই রোডটা দিয়ে সেই রোডে যাবে। আচ্ছা, এখানে কোলাপসিবল গেট লাগানো রয়েছে, মানে দুটো এন্ট্রান্স কিন্তু আমরা এখানে পাচ্ছি। আরেকটা জিনিস আপনাদের দেখাই, ঘর থেকে বেরিয়েই মেট্রো। আমি দাদার সঙ্গে আবার পরে একটু কথা বলে নেব, কারণ এখান থেকে রাস্তার দূরত্ব কি বলবো। এই যে আমার আঙুলের সোজাসুজি পাইপটা দেখছেন, পাইপের ঠিক ওই পারে যে শেডটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বাজার। মানে এই বাজারটার দাদার নাম কি? এটাই রথতলা বাজার। মানে এখানে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। আর আচ্ছা, এই যে বাস স্ট্যান্ডটা আছে, এই বাস স্ট্যান্ডটার নাম কি? রথতলা বাস স্ট্যান্ড, বান্টি ব্রিজ হচ্ছে বাস স্টপেজ। আচ্ছা, আর এখানে যে মেট্রো স্টেশনটা আছে, এখান থেকে মেট্রো, এখান থেকে কত দূর বাড়ি থেকে? গীতাঞ্জলি মেট্রো স্টেশনটা শেষ হচ্ছে আর আমার ফ্ল্যাট শুরু হচ্ছে। আচ্ছা, মানে 1 মিনিটও লাগবে না। 1 মিনিটও লাগবে না।
আচ্ছা, বাড়ি থেকে মেট্রোর দূরত্ব মাত্র 1 মিনিট। বাহ, দারুণ লোকেশন, দারুণ। এবার চলুন দর্শক বন্ধু আপনাদের একটু ঘুরে ঘুরে পুরোটা দেখিয়ে দিই। আমরা মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্স থেকে যখন আমরা ডাইনিংয়ে ঢুকছি, এটা হচ্ছে সেই পজিশন, মেন এন্ট্রান্স। এটা হচ্ছে দরজাটা দেখুন, খুব সুন্দর রং টং করা রয়েছে। এখানে কলাপসেবল গেট আপনারা পাচ্ছেন। এখানে আপনারা কিন্তু বাইক বা স্কুটি আপনাদের পার্কিং করতে পারবেন। এই দাদার দুটো বাইক স্কুটি দুটোই দাদার, ওনার পার্কিং দুটো রয়েছে। তো আমরা ঘরে ঢুকে দক্ষিণ দিকে মুখ করে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে যে ডাইনিং কাম কিচেন আছে, এটার সাইজটা দেখাবো একটু। দেয়াল সিলিংয়ের সব কন্ডিশনগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, কিচেনটা কিন্তু মডিউলার কিচেন করা রয়েছে। এখানে জলের মেশিন আছে। তো যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি, এটা কিন্তু কলকাতা পুরসভার 112 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা জল পাবেন গার্ডেন রিচের, পিএস হচ্ছে বাসদনি, আর পোস্ট অফিস হচ্ছে গড়িয়া পোস্ট অফিস। এবার চলুন আপনাদের সাইজগুলো একটু দেখিয়ে দিই যে ঘরের সাইজটা আছে। আচ্ছা দাদা, আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আপনার এই প্রপার্টিটার বয়সটা তো বললেন, এটা স্যাংশন প্রপার্টি? স্যাংশন প্রপার্টি, আমাদের ট্যাক্স অ্যাপ্রুভ করা, মিউটেশন করা সব আছে। আচ্ছা, আর আপনার এটার দাম কত রেখেছেন? 35 রেখেছি, তবে পছন্দ হলে আলোচনা করতে পারি, আলোচনা করে আর সেটা দরদাম করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে, আপনারা আসুন, দেখুন, সরাসরি মালিক পক্ষের সঙ্গে কথা বলুন। চলুন আপনাদের এবার ঘরের সাইজগুলো থেকে শুরু করে ডাইনিংয়ের সাইজ সবই আপনাদের একটু বলে দিই। তো আজকে আমরা যে পজিশনটা দাঁড়ানো, এটা হচ্ছে ডাইনিংটা আছে। আপনি এ মাথা থেকে ধরে একদম এ মাথা অবধি এটা আছে, লম্বাতে আছে 21 ফিট। আর এই যে চওড়াটা দেখতে পাচ্ছেন, যেখানে ডাইনিং টেবিলটা পাতা, এই চওড়াটা যদি আপনি ধরেন, এটা কিন্তু আপনারা পাচ্ছেন 8.5 ফিটের থেকে একটু বেশি, 9 ফুটের কাছাকাছি। তো এটা হচ্ছে ডাইনিং কাম কিচেনের যে সাইজ আছে, আমরা কিন্তু সেম মাপটা বলে দিলাম। এবার এখান থেকে আমরা এখন যাব ফার্স্ট বেডরুমে। তার আগে আপনাদের একটু এবার আরও ভালো করে দেয়ালের কন্ডিশনটা দেখিয়ে দিই। আজকে আমার যে চোখে মনে হচ্ছে, আপনারা যদি নেন, একদম নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কোনো রকম রং করতে হবে না, কারণ কোথাও কোনো রকম ক্র্যাক বা কালার ফেড এই টাইপের কোনো কিছু কিন্তু অন্তত আমার চোখে পড়ছে না। আর দেয়াল ফিটিংসের ব্যাপারে এবার আপনাদের বলি, দেয়াল ফিটিংস কিছু কিছু জিনিস ওনারা হয়তো রেখে যাবেন, সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ। আপনারা আসবেন, ওনাদের সাথে কথা বলে আপনাদের কোনটা দরকার, কোনটা ওনারা রেখে যাবেন না যাবেন, সেটা উনি বললেন যেটা, সেটা আপনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে ওনারা সেটা স্থির করবেন। তো আমরা ফার্স্ট বেডরুমে এবার ঢুকছি। ফার্স্ট বেডরুমের দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, সেটা আপনাদের আগেই দেখিয়েছি। আচ্ছা, ফার্স্ট বেডরুমের যে সাইজ আছে, এটা আছে লম্বাতে 15 ফুট আর চওড়ায় আছে 9 ফুট। তো 15 ফুট আর 9 ফুট, 15 ফুট যেটা বলছি সেটা কিন্তু ব্যালকনির একদম লাস্ট মাথা। আর আমি যে সাইজগুলো বলছি, এগুলো কিন্তু কার্পেট হিসাবে বলছি। এখানে দেখতে পাচ্ছেন এসির পয়েন্ট করা রয়েছে, মানে এসি রয়েছে। আচ্ছা, এটা টয়লেট, অ্যাটাচ বাথ, ঠিক তার পাশে ব্যালকনি, একটা ছোট্ট ব্যালকনি। এখানে ওনারা ওয়াশিং মেশিন লাগিয়েছে, তার মানে ওয়াশিং মেশিনের লাইন এখানে রয়েছে। আপনারাও চাইলে আপনাদের ওয়াশিং মেশিন এখানে রাখতে পারবেন। দেয়ালের কন্ডিশন কিন্তু কোনো কথা হবে না, আপনাদের এই মুহূর্তে নিয়ে দেয়ালে কিচ্ছু কাজকর্ম কিচ্ছু করাতে হবে না। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড বেডরুমে ঢুকবো। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে ঢোকার মুখে এখানে যে টয়লেটটা আছে, টয়লেটটা দেখিয়ে দিই, একদম ক্লিন কন্ডিশনই আছে। এখানে গিজার লাগানো, বুঝতে পারছেন, মানে গিজারের লাইন করা রয়েছে। আর মোটামুটি এটা সাইজ আছে লম্বাতে 10 ফুট মতন, আর চওড়ায় 10 ফুট না 8 ফুট, 8 ফুট বাই 4 ফুট এটা লম্বা আছে। এখানে একটা বেসিন রয়েছে। উপরের লফটটা তো আপনাদের আগে দেখিয়েছি। আচ্ছা, এবার চলে আসুন সেকেন্ড বেডরুম। সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটার সাইজ আছে 11 বাই 10 ফুট। এটা এই মাথা থেকে ও মাথা চওড়ায় আছে 10 ফুট, আর এই মাথা থেকে ও মাথা এটা আছে 11 ফুট। 11 ফুট বাই 10 ফুটের সেকেন্ড বেডরুম। এই যে দুখানা জানলা দেখতে পাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন আছে, দুখানা জানলাই কিন্তু বক্স জানলা করা রয়েছে। একটু দেয়ালের কন্ডিশনটা দেখে নিন।
যেহেতু গ্রাউন্ড ফ্লোর সিলিংটা দরকার হয় না, তাও আমি একটু দেখিয়ে দিলাম। আর যে কটা দরজা আমরা দেখতে পাচ্ছি সব কটা দরজাই কিন্তু রং করা রয়েছে। এবার এখান থেকে আমরা চলে আসব 3 নম্বর যে বেডরুম আছে। 3 নম্বরের বেডরুমে আমরা ঈশান কোণ, মানে এটা উত্তর দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমে আমরা যখন ঢুকলাম, এটা আমরা মেপে 9 ফুট লম্বা পেলাম, আর এটা চওড়ায় পেলাম 7 ফুট। তো এটা ছোট বাচ্চা থাকলে স্টাডি রুম হিসেবে ব্যবহার করতে পারেন, বা ঘরে যদি বৃদ্ধ বাবা মা থাকে বা ঠাকুর ঘর, আপনারা যে কোনো পারপাসে এটা ব্যবহার করতে পারবেন। এই ঘরের দেয়ালের কন্ডিশনটাও কিন্তু খুব ভালো। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এখানে আপনারা আলাদা একটা এন্ট্রেন্স, সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম। তো আসুন, সব কিছু ঠিকঠাকই আছে। আজকের প্রপার্টিটার দাম সম্বন্ধেও আপনাদের বলা রইলো। আপনাদের যদি ভালো লেগে গিয়ে থাকে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। দরদামের ব্যাপারটা সরাসরি মালিক পক্ষের সঙ্গে আপনাদের করে নিতে হবে। আর দাম তো বলেই দিল 35, সেটা অবশ্যই বসলে কমবে। আপনারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।